গালফ কান্ট্রির ভিতরে আপনি যদি মেইনটেন্যান্সের কাজ করেন তাহলে ২ টা জিনিস আপনার জানা থাকতে হইব। ১, আপনার কথা বলা জানতে হইব। ২ কথা আপনি মোটামুটি কাজটা ভালো জানতে হইব। কিন্তু কাজ ভালো থেকে আপনি কথা বলা এবং ভালোভাবে কাস্টমারের সাথে ডিলিং করা জানা থাকতে হইব। কারণ কাজ কইরা আপনি কিন্তু কাস্টমারকে কাজটা বুঝ দিয়া তারপরে টাকা নিয়ে আসতে হইব। কারণ এখানে কিন্তু শুধু কাজ করলেই সহজে টাকা দিয়ে দেয় না। কিন্তু আরবিদের কিন্তু ভালো করে বুঝাইতে হয়। আসলে কই থেকে কি সমস্যা হইছে তারপরে কিন্তু তারা আসলে টাকা দেয়। আবার কেন খারাপ হইছে কিন্তু সবগুলা কিন্তু তারা কোন কোয়েশ্চেন করে। দেখা গেছে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আসলেও যারা মেইনটেন্যান্স কাজ করে তারা কিন্তু শুধু কাজের জন্য ফোন দিয়ে যায়, কাজ করে টাকা নিয়ে চলে আসে। কিন্তু এখানে কিন্তু এত সোজা না। তারা কিন্তু আরেকটা জিনিস একটু লক্ষ্য করে দেখেন, আগের যে সকেটটা ছিল এটাতে কিন্তু পাওয়ার ছিল তারগুলোর ভিতরে। কারণ আসলে ভিতরে গিয়ে ডিবি বন্ধ করা যায় না, যেহেতু একটা ফ্যামিলি থাকে ভিতরে। আমরা কিন্তু সহজে ভিতরে আসলে যাইতে চাই না। সেজন্য কিন্তু আমি একটা, একটা করে তার খুইলা কানেকশন দিচ্ছি। কারণ একটা দেখা গেছে নিউট্রাল আর্থিং একসাথে হলে আবার ট্রিপ করতে পারে বা ফ্রিজের সাথে টাচ হলে ট্রিপ করতে পারে। সেজন্য কিন্তু আমি একটু সেফটি ভাবে একটা, একটা করে তার খুইলা কানেকশন দিয়ে দিতেছি। তো কাস্টমারের অভিযোগ ছিল যার যে সকেটটা আছে এটা নাকি ভালোভাবে মানে কাজ করতেছে না। মানে মেশিনটা চালাইতে গেলে একটু সমস্যা হচ্ছে। তো আমি কিন্তু এসে আসলে ডাইরেক্টলি চেঞ্জ করে দিয়েছি আর চেক করিনি আসলে মেশিন এর কোনো সমস্যা আছে কিনা। তো আমি যখন চেঞ্জ করে দিয়েছি দেখতেছি না মেশিনটা প্রপারলি চলতেছে। আমি কিন্তু আবার মাল্টিমিটারতে চেক করে নিয়েছি বরাবর।